সকলকে স্বাগতম আমাদের আজকের ভিডিও টিউটোরিয়ালে। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ADHD অর্থাৎ অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার। ইনস্টিটিউট অফ নিউরো ডেভেলপমেন্ট এন্ড রিসার্চের পক্ষ থেকে সকলকে স্বাগতম। autismpedia.com বাংলাদেশে অটিজম এবং অন্যান্য নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার সচেতনতা বৃদ্ধির জন্য কাজ করে যাচ্ছে। আপনাদেরকে আমন্ত্রণ জানাই। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে ADHD অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার। অনেক বাচ্চাই আছে যারা একেবারেই নর্মাল স্কুলে যায়, 5-6 বছর বয়স স্কুলে যাওয়া শুরু করেছে, কিন্তু হঠাৎ করে তাদের মধ্যে দেখা যাচ্ছে যে তারা ক্লাসে ঠিকমতো মনোযোগ দিতে পারছে না। অনেক সময় দেখা যায় যে তারা ব্ল্যাকবোর্ড ফলো করে না, অনেক সময় দেখা যায় যে তারা ক্লাসে বেশিক্ষণ বসে থাকছে না, ছুটোছুটি করছে। তো এই ধরনের বাচ্চা অমনোযোগী অথবা অতি চঞ্চল এই ধরনের বলে সাধারণত বলা হয়, এবং এদেরকে ক্লাসে ম্যানেজ করাটা খুবই ডিফিকাল্ট হয়ে যায় এক সময়। তো এটাই নিয়ে আজকে আমরা আলোচনা করব। আজকে আলোচ্য বিষয় ADHD অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার। উন্নত বিশ্বের গবেষণায় দেখা গেছে যে সাধারণ স্কুল গোয়িং চিলড্রেনদের মধ্যে 4 to 5% বাচ্চার মধ্যে এই অ্যাটেনশন ডেফিসিয়েন্সি হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার আছে। তো আমাদের দেশে এই ধরনের কোনো রিসার্চ নেই, তবে আমাদের ডে টু ডে প্র্যাকটিসে আমরা যেটা দেখি একেবারেই নেহায়েত কম নয়। তো বলাই যায় যে একটি বিপুল সংখ্যক বাচ্চা যারা অ্যাটেনশন ডেফিসিয়েন্সি হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডারে ভুগছে। তো যাই হোক, অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার এটা একটা নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার, অর্থাৎ স্নায়বিক বিকাশগত সমস্যা। এদের ব্রেন যেভাবে ডেভেলপ হওয়ার কথা, যেভাবে মনোযোগ দেওয়ার কথা, যেভাবে নিজেকে ধীর স্থির রাখার কথা, সেভাবে এই ব্রেনগুলো কাজ করতে পারছে না। তো আসুন আমরা দেখি আসলে কি কি সাইন সিমটম থাকলে আমরা মনে করব যে একটা বাচ্চার মধ্যে এই ধরনের সমস্যাগুলো রয়েছে। প্রথমে আমরা এটা দুইটা কম্পোনেন্ট, একটা হচ্ছে অমনোযোগিতা অ্যাটেনশন ডেফিসিয়েন্সি এবং অতি চঞ্চলতা অর্থাৎ হাইপার অ্যাক্টিভিটি। তো অমনোযোগিতা কি কি সিমটম থাকতে পারে, সবগুলো যে থাকবে এমন কোনো কথা নেই। দেখি আমরা কি কি সিমটম থাকতে পারে। যেমন অনেক সময় কোনো বিষয়ে চিন্তা করে না, সাধারণ একেবারেই স্বাভাবিক কাজকর্ম যেটা ভুল হওয়ার কথা না একটা মানুষের, হঠাৎ করে ভুল করে ফেলে। অনেক সময় কোনো সাধারণ খেলাধুলার কাজে বেশিক্ষণ মনোযোগ দেয় না, কথা বলতে গেলে মনে হচ্ছে যে তার মনোযোগ অন্যদিকে, আমার দিকে সে অ্যাটেনশন দিতে পারছে না। অনেক সময় মনে হয় যে সে আদৌ কি শুনতে পাচ্ছে, এরকম ধারণা হয় যে তার মনোযোগ একেবারে অন্যদিকে থাকে। সাধারণত ক্লাসের মধ্যে একেবারেই সাধারণ ইনস্ট্রাকশন যেগুলি থাকে সেগুলি ফলো করতে পারে না, প্রদত্ত যে কাজগুলো সেগুলি ঠিকমতো শেষ করতে পারে না। যেমন একটা জিনিস লিখতে দেওয়া হলো, কিন্তু দেখা যাচ্ছে যে এটা শেষ করতে পারছে না, এর অন্যদিকে মনোযোগ চলে যাচ্ছে, এলোমেলো হয়ে যাচ্ছে। অনেক সময় কোনো কাজ গুছিয়ে করতে পারে না, দীর্ঘক্ষণ মাথা খাটিয়ে কাজ করতে হয় যেসব কাজ, সেগুলি সাধারণত করতে চায় না। যেমন ম্যাথমেটিক্স, অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি যেসব জায়গায় কাজে লাগাতে হয় সেসব জিনিসে তারা একটু পিছিয়ে থাকে। খাতা, বইপত্র, পেন্সিল এগুলি অনেক সময় হারিয়ে ফেলে, অমনোযোগ কোথায় ফেলেছে মনোযোগ দিতে পারে না, অথবা মনে করতে পারে না। অল্পতেই তাদের মনোযোগ অন্যদিকে চলে যায়, এবং দৈনন্দিন অন্যান্য কাজগুলো যেমন দাঁত মাজা, গোসল করা, যেগুলি আসলে সাধারণত একটা মানুষের করা উচিত, অনেক সময় দেখা যায় যে তারা স্কিপ করে, অর্থাৎ ভুলে যায়। তো এই ব্যাপারগুলো হচ্ছে অমনোযোগিতার মধ্যে থাকে। সবগুলো যে থাকবে এমন কোনো কথা নেই, বেশ অনেকগুলোই থাকতে পারে। আর এরপরে আমরা দেখব যে অতি চঞ্চলতার মধ্যে কি কি আসে। অনেক সময় বাচ্চাদেরকে দেখা যায় যে হাত অথবা পা ঝাঁকাচ্ছে। আমরা চেয়ারে বসে যেভাবে হাত পা নাড়াই, অনেক সময় ঝাঁকাই কোনো দিকে মনোযোগ দিলে, তখন দেখা যায় যে বাচ্চারা এরকম করছে, এটাকে আমরা ফিডজিটিং বলি। হাত পা কাঁপাতে থাকে। অনেক সময় কোথাও বসে থাকলে হঠাৎ উঠে যায়, যেটা অনেক সময় এমন কোনো কাজ করে ফেলে যেটা এই পরিবেশের জন্য অ্যাকসেপ্টেবল না। অনেক সময় এই ধরনের বাচ্চা দেখা যায় যে দৌড়াচ্ছে, দেখে মনে হয় যে একটা মোটর গাড়ি যাচ্ছে, মোটর গাড়ির মতো দৌড়াতে থাকে। মাত্রাতিরিক্ত কথা বলে, অনেক সময় কথা ধরেন আপনি একটা জিনিস জিজ্ঞেস করছেন, প্রশ্নটা শেষ হওয়ার আগেই সে উত্তর দিতে চেষ্টা করতে থাকে, অর্থাৎ আপনি যে প্রশ্নটা শেষ করবেন এইটুকু ধৈর্য তার মধ্যে থাকে না। অনেক সময় অপেক্ষা করতে পারে না, লাইনে ধরে কিউয়ে থাকতে পারে না। অনেক সময় খেলাধুলার মধ্যে যখন নিজের টার্ন আসার কথা সেটুকু পর্যন্ত অপেক্ষা করতে পারে না। তো সে অপেক্ষা শেষ করার আগেই দেখা যায় যে তার টার্ন আসার আগেই দেখা যায় যে সে বলটা নিয়ে নিচ্ছে, অথবা ধৈর্য ধরে অপেক্ষা করতে পারছে না। এটা হচ্ছে ব্যাপার।
অনেক সময় খেলছে অনাহূতভাবে দেখা যায় যে খেলার মধ্যে ঢুকে পড়ে, ইন্টারফেয়ার করে, এই ধরনের হাইপার অ্যাক্টিভিটিগুলো বাচ্চাদের মধ্যে দেখা যায়। তো আমরা আজকে জানলাম যে অ্যাটেনশন ডেফিসিয়েন্সি এবং হাইপার অ্যাক্টিভিটিগুলো কি। এটার দুইটা কম্পোনেন্ট, অতি চঞ্চলতা এবং অমনোযোগিতা। কারোর মধ্যে অতি চঞ্চলতা অনেক সময় থাকে না, শুধুমাত্র অমনোযোগের সমস্যা থাকে, তখন আমরা এটাকে আবার বলি এডিডি অর্থাৎ অ্যাটেনশন ডেফিসিয়েন্সি ডিসঅর্ডার। আর যখন অতি চঞ্চলতা এবং অমনোযোগিতা দুইটা একসাথে থাকে তখন এটাকে আমরা বলি অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার। যাই হোক, আমরা এটা জানলাম। এর পরবর্তী টিউটোরিয়ালে আমরা জানবো যে এই ধরনের বাচ্চাদের হেল্প করার জন্য এই ধরনের বাচ্চাদের কি কি ধরনের ট্রিটমেন্ট অপশন আছে সেগুলি আমরা ভবিষ্যতে জানবো। তো অনেক ধন্যবাদ আমাদের আজকে টিউটোরিয়ালটি দেখার জন্য। আর আপনারা কাইন্ডলি আমাদের এই যে ইউটিউব চ্যানেল অটিজম বিডি ইউটিউব চ্যানেল, এই চ্যানেলটাতে একটু সাবস্ক্রাইব করবেন যাতে ভবিষ্যতে আমাদের যে কোনো টিউটোরিয়াল ভিডিওগুলো আপনারা স্ট্রেট অ্যাওয়ে আপনারা ইমেলের মাধ্যমে জানতে পারবেন। অনেক অনেক ধন্যবাদ, আশা করি সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।